গীতার চালে ফেসে গিয়ে ছাদনাতলায় নিজের মুখে সব দোষ স্বীকার করলো কাভিয়া। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো গীতা এলএলবি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। অরিজিৎ মুখার্জি গীতার বেনারসিটা কাভিয়ার হাতে তুলে দেয় এবং কাভিয়াকে বলে যে ছাদনাতলায় এই বেনারসিটাই পড়তে। অপরদিকে স্বস্তিক বিয়ের পিড়িতে বসতে না চাইলেও মেহেক স্বস্তিককে বলে যে দাদা তুই বিয়ের পিড়িতে বসবি, কারণ ওই বিয়েতে গীতা বৌদি ঠিক কোনো না কোনো চাল দেবে। গীতা বৌদি বেঁচে আছে, আমি তোকে বলছি তুই বরের বেশে ছাদনাতলায় যাবি। শুনে স্বস্তিক খুব ভালো করেই বুঝতে পারে গীতা নিশ্চয়ই আসল কালপ্রিটকে ধরার জন্য আড়ালে রয়েছে। অপরদিকে কাভিয়া খুব খুশি থাকে স্বস্তিকের সাথে বিয়ে হবে তার জন্য। কাভিয়া যখন বিয়ের দিন কনের সাজে সাজতে থাকে ঠিক তখনই ঘরের লাইটগুলো বন্ধ হয়ে যায় আর কাভিয়ার সামনে কনের সাজে এসে দাঁড়ায় গীতা। গীতা মৃত এবং তার আত্মা কনে সেজে এসেছে এটা ভেবে ভয় পেয়ে যায় কাভিয়া। কাভিয়া নিজের মুখে সব সত্যি স্বীকার করে এবং গীতাকে বলে গীতা তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মেরো না গীতা, আমি তোমাকে মেরেছি আর পদ্মকে ফাঁসিয়েছি, আমি শুধু স্বস্তিককে বিয়ে করতে চেয়েছি, এর জন্যই এই সব কিছু করেছি, তুমি আমাকে মেরো না গীতা। গীতা ভয় দেখিয়ে কাভিয়ার মুখ থেকে সব সত্যি স্বীকার করিয়ে নেয় এবং আড়ালে দাঁড়িয়ে পদ্ম সবটাই ভিডিও করে নেয়। কিছুক্ষণ পরে গীতা আড়ালে সরে যায়। কাভিয়া ভেবে নেয় সে ভুল ভাবছিল, তাই কাভিয়া কনের সাজে ছাদনাতলায় গিয়ে হাজির হয়। ঠিক তখনই ওই প্রমাণগুলো নিয়ে গীতাও সেখানে এসে দাঁড়ায় এবং সিঁদুরদানের আগে গীতা পুলিশকে বলে কাভিয়াকে অ্যারেস্ট করতে, তার কাছে সব প্রমাণ আছে। তো বন্ধুরা, তোমরা এমনটাই চাও তো যে এভাবেই যেন গীতা কাভিয়ার সব সত্যিটা সকলের সামনে নিয়ে আসে? কমেন্ট করে জানাতে ভুলো না।